বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের গল্পই এটা। মাঝে মাঝে সন্তানের আবদার পূরণ করতে ঋণ করেও কুরবানি দিতে হয়। মধ্যবিত্ত জীবনের এক অদ্ভুত টানাপোড়েন আছে, এখানে অভাবটা বাইরে প্রকাশ করা বারণ, আবার সামর্থ্যের সীমাটাকেও খুব বেশি ছড়ানো যায় না। বছরের অন্যান্য দিনগুলো কোনো রকম কেটে গেলেও কুরবানির ঈদের সময়টা মধ্যবিত্ত পরিবারের জন্য এক নীরব পরীক্ষার মতন হয়ে দাঁড়িয়ে থাকে। সবাই যখন হাটে যায়, পশুর দাম নিয়ে আলোচনা করে, তখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা হয়তো পকেটের হিসাব মেলানোর এক ক্লান্তিকর যুদ্ধে লিপ্ত থাকেন। যখন সর্বচেষ্টা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত একটা কুরবানি দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তখন সেই পরিবারে যে নিভৃত বেদনার সৃষ্টি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। নীরবতার চাদরে লুকানো দীর্ঘশ্বাস। কুরবানির ঈদের দিন সকালটা অন্যান্য দিনের চেয়ে আলাদা হয়। চারিদিকে যখন তাকবীরে ধ্বনি আর কোলাহল, তখন যে পরিবারে কুরবানি হচ্ছে না সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। জানালার আড়ালে চোখ। ছোট ছোট ছেলে মেয়েগুলো জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকে। প্রতিবেশীদের বাড়ির সামনে যখন গরু বা খাসি নিয়ে আসা হয়, তখন তাদের চোখে যে কৌতূহল আর আনন্দ থাকে, এক সময় তা হারিয়ে যায়। মা বাবার অপরাধবোধ কাজ করে। নিজের সন্তানকে ঈদের আনন্দ পুরোপুরি দিতে না পারার এক অদৃশ্য অপরাধবোধে ভুগতে থাকেন মা বাবা। তারা হয়তো মুখে বলেন, সামনের বার আমরা আরও বড় কুরবানি দেব ইনশাআল্লাহ, কিন্তু ভেতরের কান্নাটা চাপা থেকে যায়। মধ্যবিত্তের সবচেয়ে বড় সম্পদ তার সম্মান, তারা হাত পাততে পারে না, আবার নিজেদের বঞ্চিত রূপটাও সমাজের সামনে তুলে ধরতে কুণ্ঠাবোধ করে। ঈদের দিন সকাল থেকে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের ফোন বা প্রশ্নের মুখোমুখি হতে এক ধরনের ভয় কাজ করে। আপনাদের কুরবানি কখন হচ্ছে? এই সাধারণ প্রশ্নটাই তখন বুকে তীরের মতো বিঁধে। মিথ্যা হাসির আড়ালে অনেকে সংকোচে ঘর থেকে বের হতে চায় না। কেউ জিজ্ঞেস করলে হয়তো মলিন হেসেই বলতে হয়, এবার নানা বাড়িতে বা দেশের বাড়িতে দিচ্ছি। এই একটা মিথ্যা কথার পিছনে লুকিয়ে থাকে এক বুক দীর্ঘশ্বাস। ত্যাগ। কুরবানি মানে কেবল পশু জবাই করা নয়, এর মূল উদ্দেশ্য হলো মনের অহংকার, লোভ আর পশুবৃত্তিকে ত্যাগ করা। আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল মানুষের তাকওয়া বা পরহেজগারি। সামর্থ্য না থাকায় কুরবানি দিতে না পারার যে মনোকষ্ট, আল্লাহ হয়তো সেই খাঁটি অনুশোচনা আর নিয়তকেই কবুল করে নেন। লোক দেখানো কুরবানি দেওয়ার চেয়ে নিজের সামর্থ্যের অভাব মেনে নিয়ে আল্লাহর ইচ্ছার ওপর ভরসা রেখে ঋণমুক্ত থাকা এক ধরনের বড় ত্যাগ। ঋণ রেখে আলগা ফুটানি করার জন্য কুরবানি দেওয়া উচিত না। অনেকে তো সুদের পয়সা দিয়েও কুরবানি দেয়। চাকরি করে ঘুষের পয়সায় কুরবানি দেয়। যে বেতন পায় মাস শেষে 30,000 টাকা, সে কুরবানির ঈদে নিয়ে আসে আমের মধ্যে সবচাইতে বড় গরুটা। কেউ সরাসরি জিজ্ঞেস করে না, তো কম টাকা বেতনে কাজ করে সারা বছর সংসার চালিয়ে তো বড় 4 লাখ 5 লাখ টাকা দামি গরু কিভাবে নিয়ে আসে। যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেখো, প্রথম যে ভিডিওতে বৃষ্টির দৃশ্যটা দেখেছিলে সেটা ছিল আমাদের বাড়িতে গাছের সব আম বৃষ্টিতে ঝড়ে বাতাসে পড়ে গিয়েছিল। তো সবাই এসে ঠাডালি মানে বজ্রপাতের সময় সবাই এসে আম কুড়ায় নিয়ে চলে গেছে। তো আমরা বজ্রপাতের সময় বের হই নাই, আব্বাই বের হতে চাইছিল, আমি বের হইতে দেই নাই। তো বলছি দরকার নাই, তো গিয়ে দেখে সব আম নিয়ে চলে গেছে। তারপরও মাশাআল্লাহ এক বল আম পাইছিল। তো আর তাছাড়া আগের দিন আবার মা রাতের বেলা উঠে টোকায় আনছে। মানে আম যখন পাকে তখন কিন্তু আম গাছের নিচে রাতের বেলা ভোর সকালে অনেক আম পড়ে থাকে। তো যাই হোক, আমি যেই আম নিয়ে আসছিলাম, মানে আমি আসার সময় যেই আম মা দিয়ে দিছিল ওই আম খাওয়া শেষ। তো আবার মা আম নিয়ে আসছে, আমাকে কল করছিল আম আনবে কিনা। তো আমি বলছি না, খাবো না, আমার আনার দরকার নেই। তো আমার মা এত কষ্ট করে 2টা ওভারব্রিজ বেয়ে আম নিয়ে আসবে, তো এটা আমার কাছে খুব খারাপ লাগে। তো আমার ছোট ভাই তো একটা আছে, সে একটা মানে কি বলবো, তো সে তো আনবে না। তো মায়ের কষ্ট করে নিয়ে আসতে হবে, এই জন্য মাকে বলছি আনার দরকার নেই। তো মা আমাকে না জানিয়ে হঠাৎ করে চলে আসে আম নিয়ে। তো সেই আমগুলি বৃষ্টি
বৃষ্টি বৃষ্টি নামবে, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। আমিও আম নিয়ে বসছি, একদম অন্ধকার হয়ে গেছে। তারপর হচ্ছে আমগুলা চিপে নিছিলাম, আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে মা রান্না করবে। তো সরিষা বেটে নিছে, সাথে হচ্ছে রসুন বেটে নিছে, সরিষা আর রসুন বাটা দিয়ে হচ্ছে পাবদা মাছ রান্না করবে। আর পাবদা মাছগুলোকে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে তুলে নিয়ে তারপর হচ্ছে সরিষাগুলা দিছিল। আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে কাজ থেকে। আর হচ্ছে এদিকে হচ্ছে আমরা কাঁকরোল দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে মা তরকারি রান্না করতেছিল। আমি হচ্ছে লাইট ধরে দাঁড়িয়েছিলাম, একদম দিনের বেলা, দুপুর 1টা বাজে, হচ্ছে রাতের মতন অন্ধকার হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর হচ্ছে কাঁকরোল দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি রান্না করলো। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ করছিল, সেই আলুগুলো হচ্ছে আপনাদের ভাইয়া ভর্তা বানাই দিতেছে। তো তার হাতের ভর্তা অনেক টেস্টি, অনেক মজা, এই জন্য হচ্ছে সেই বানাইতেছে। তারপর আমরা সবাই মিলে হচ্ছে আলুর ভর্তা আর পাবদা মাছের তরকারি দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিলাম। তো আর রাতের বেলা হচ্ছে রাতের বেলা খাওয়ার জন্য কাঁকরোলের তরকারিটা রেখে দিছি। তো ভর্তা এত ঝাল হয়েছিল, আমি হচ্ছে খেতেই পারছিলাম না। এর চাইতে 10 গুণ ঝালও কিন্তু আমি খাইতে পারি, কিন্তু আমার জিহ্বার মধ্যে সমস্যা হওয়ার কারণে এখন হচ্ছে একদম কম ঝালও খেতে পারি না। তো আপনাদের ভাইয়া কিন্তু বলছিল মরিচ আরও কম দিই, তো আমি বলতেছিলাম এত কম মরিচ দিলে খেতে মজা হবে না, আরও দাও আরও দাও। আর অবশেষে দেখা গেল কি আমিই খেতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।